সমস্ত বিপদ আমি মানুষের গুনার কারণে দিয়ে থাকি। তো যে আয়াতটা আমি পড়েছিলাম সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ। وَمِنَ النَّاسِ মানুষের মধ্য থেকে যারা ইশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস ক্রয় করবে। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা আমি পরে বলছি। কেন? লিউদিল্লান নাস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, অজ্ঞতাবশত সাধারণ মানুষদেরকে দিন থেকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। ওয়াত্তাখিদাহা হুজওয়া, এই কোরআনকে তারা ঠাট্টা বিদ্রূপ রূপে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলা বলেন আযাবুম মুহিন, লাঞ্ছনাদায়ক শাস্তি। এই আয়াতরা নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট সূরা লোকমানের 6 নম্বর আয়াত। নাজর ইবনে হারেস, মক্কার কাফেররা যখন কোরআনে কারীম যখন তেলাওয়াত হতো, ওরা কোরআনকে মানত না, তবে কোরআনে কারীমের তেলাওয়াত এত মধুর ছিল, কাফের হওয়ার সত্ত্বেও লিডাররা নিষেধ করতো, তোমরা কিন্তু যাইও না কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, বিশেষ করে রাত্রিবেলায়, তোমরা শুনতে যাইও না। কেন নিষেধ করেছে? কোরআনে কারীমের সংস্পর্শে আসলে সাধারণ একজন অমুসলিমও কোরআনে কারীমের প্রতি আকৃষ্ট হয়ে এসে মুসলমান হয়ে যাবে, এই জন্য নিষেধ করেছে। অসংখ্য মুসলিম কোরআনে কারীমের শুধু তেলাওয়াত শুনে, কেউ দাওয়াত দেয় নাই, তেলাওয়াত শুনে শুধু তেলাওয়াত শুনেই তারা মুসলমান হয়ে গিয়েছে। তো তারা নিষেধ করেছে। এই দিক দিয়ে নিষেধ করার পরেও নিষেধ উপেক্ষা করে লিডাররা এবং সাধারণ যারা অনুসারী তারাও শুনত কোরআনে কারীমের তেলাওয়াত। তো নজর ইবনে হারেস, সে দেখলো যে অবস্থা তো খারাপ, সে পারস্যে গেল। পারস্যে যাওয়ার পরে পারস্যের বিভিন্ন কল্প কাহিনী, বিভিন্ন ধরনের রং মাখা মানুষ আকৃষ্ট হয় এমন কল্প কাহিনী সে নিয়ে আসছে। আয়েশা কোরআনের বিরুদ্ধে ওইটা তেলাওয়াত পড়া শুরু করে দিয়েছে, মানুষ যাতে তার দিকে ঝুঁকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তার জন্য জাহান্নামে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, যারা বলে কোরআনকে শুইনো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এই কোরআন যখন তেলাওয়াত হয় হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা বিজয়ী হয়ে যেতে পারো। আল্লাহ বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, এই সমস্ত কাফেরদেরকে যারা এই কথা বলে কোরআন থেকে মানুষকে দূরে রাখতে চায়, এরকম মুসলিম নামদারি অনেক মানুষ আছে, আল্লাহ বলেন তাদেরকে আমি আযাবান শাদীদা, তীব্র কঠিন শাস্তি আস্বাদন করাবো। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যা করছে এর নিকৃষ্ট প্রতিদান আমি আখিরাতে দান করব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন সূরা আনফালের ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? শোনো, প্রকৃত মুমিন হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীতবিহ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত হয় তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে, তখন তাদের নিজেদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, ঈমান বৃদ্ধি হতেই থাকে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত হয়, কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে, কারোর উপরে ভরসা রাখে না। বিপদে আপদে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চায়, অন্য কারোর কাছে চায় না। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজগুলো ঠিকভাবে আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে যাকাত ফিতরা থেকে শুরু করে গরিবের হক বুঝে বুঝে গরিবদেরকে দান করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মুমিনদের 2 নাম্বার সিফত হলো কোরআনে কারীম যখন তেলাওয়াত হয় তাদের ঈমান বৃদ্ধি পায়।
মুসলমান যারা তাদের কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। কোরআনে কারিম ছাড়া সাধারণ গান বাজনা ইত্যাদি এগুলো কোনো মুসলমান করতেও পারে না, শুনলে তার ঈমান তো বৃদ্ধি পাবে না, বরং তার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হতে থাকে। নাউযুবিল্লাহ। আল মুসিকা হারামুন, এই কথাটা মনে রাখবেন সবাই। বাজনা সর্বসম্মতিক্রমে স্পষ্ট হারাম। গান ছাড়া শুধু বাজনা শুনতেছে কেউ, বাজনা, এই বাজনা স্পষ্ট হারাম। এখন সেই বাজনা সহকারে যদি ইসলামী সঙ্গীতও গাওয়া হয়, ইসলামী সঙ্গীত বলা হয় ইসলামী সঙ্গীত, তবে সেখানে বাজনা আছে, কশ্চিন কালেও সেটা ইসলামী সঙ্গীত হতে পারে না, এটা শোনাও হারাম। যেখানে বাজনা আছে সেটাই হারাম। এখন যারা আমরা গান শুনি, মোবাইলে হোক অথবা ডেকসেট হোক, ডিজে পার্টি করে বিভিন্নভাবে আমরা শুনি গান, অনেকেই টিভিতে গান শুনি, যেভাবেই শুনি না কেন সবগুলো স্পষ্ট হারাম। এগুলা শুনলে অন্তরে নেফাকি সৃষ্টি হয়, গুনার মাত্রা বাড়তেই থাকে, অন্তর কলুষিত হয়, অন্তর কালো হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন গুনাহ করতে থাকে তার অন্তরের মধ্যে এক একটা কালো দাগ করতে থাকে, স্পট করতে থাকে। এরকম কালো দাগ করতে করতে তার অন্তরটা একেবারে ময়লা কালো হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় অন্তরটা। তো যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, এবং সমস্ত মুফাসসিরা একমত, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। এখন গান বাজনা আপনি যেভাবে শোনেন, যদি একাকী শোনেন সেটা হারাম, নাজায়েজ, অন্তরের মধ্যে সেটা নেফাকি সৃষ্টি করবে, গুনার মাত্রা বাড়াইতে থাকবে, অন্তর কালো হতে থাকবে। এখন আপনি যদি সম্মিলিত শোনেন তো সবার হবে। আবার যদি আপনি অন্যদেরকে কষ্ট দেন, অন্যদেরকে শোনান, এর দ্বারা তারা যদি ইচ্ছা পোষণ না করে, তাদের কষ্ট দেওয়ার গুণাটাও কিন্তু আপনার গাড়ির মধ্যে আসবে। খুব দুঃখের সাথে অনেক কথাগুলো বলি, আলহামদুলিল্লাহ আমাদের এই আশপাশে, বিশেষ করে এই এলাকায় সব জায়গায় গান বাজনা মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই পাশে এখন পর্যন্ত কেন জানি গান বাজনা বন্ধ হয়নি। কয়েকবার তো আমার নিজেই আমি গিয়েছি, আমার যেতে হয়েছে। গতকাল কয়েকজন মুসল্লি নিষেধও করেছেন, নিষেধ করার পরেও এত বিকট আওয়াজে গান বাজনা হয়েছে, আমি নিজেই শ্রবণ করেছি। 12টার পর থেকে দীর্ঘ সময় ধরে হয়েছে, এর আগেও হয়েছে। কেন? মসজিদ তো পাশেই, কারা করছে? এখন বলবেন যে ভাড়াটিয়া করছে, তো বাড়িওয়ালা কি করেন? বাড়িওয়ালার কি কোনো দায়িত্ব নেই? আল্লাহ তাআলা তো আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে, আপনি বাড়িওয়ালা হিসেবে কি করেছেন। এই জন্য আমি আরজ করবো সকলের কাছে, মেহেরবানি করে গান বাজনা কেউ বাজাবেন না। বিবাহ, এটা একটু খেয়াল করে কথাগুলো শুনি, বিবাহ রসুলের সুন্নাহ এবং পুরা জীবন এই বিবাহের উপর নির্ভর করবে। দাম্পত্য জীবন সুখী হওয়া না হওয়া সব আল্লাহ তাআলার হাতে। বিসমিল্লাহ যদি গলত হয়, মানুষ কোনো শুভ কাজ করলে কোরআন তেলাওয়াত করে, আলেমদেরকে নেয়, দোয়া করে, আর শুভ কাজ শুরু হয় গান বাজনার মাধ্যমে, হারাম কাজের মাধ্যমে, নেশা জাতীয় দ্রব্যর সরাসরির মাধ্যমে। তার শান্তি কিভাবে আসবে বলেন? অশান্তি তো শুরু থেকে আপনি শুরু করলেন। এই জন্যই তো আমরা দেখি দাম্পত্য জীবন সুখীময় হয় না, দাম্পত্য জীবন অশান্তি হয়, কিছুদিন পরে সারাসারি হয়ে যায়, অথবা লাগাতার ঝগড়া ফাসাদ লেগেই থাকে, সন্তান বদকার হয়, নেককার সন্তান হয় না। কেন? তার মূল কারণ হলো বিসমিল্লাহ গলত। শুরুতে আপনি যখন সূচনা করেছেন তখন নাচ গান দিয়ে, গায়ে হলুদের নামে বর্তমান যা চলছে, মহিলাদেরকে প্রদর্শন করা হয়। আপনারা রাগ করবেন না, হয়তো আমার এই কথাগুলো আমাদের অনেক মা বোনরাও শুনছেন। আমি কোনো এক বিবাহেতে গিয়েছিলাম বন্ধ করতে, এক মুসলমানের অনুষ্ঠানে গিয়েছিলাম, আশেপাশে গিয়া দেখলাম 50 থেকে 60 জন মা বোন তারা বসে আছেন সেজে গোছে, পুরুষরাও আছে। আচ্ছা বলেন তো দেখি, মা বোনদের জন্য এইভাবে পর পুরুষকে সৌন্দর্য দেখানো, এটাকে জায়েজ? সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। হাদিসের মধ্যে আসছে, কোনো মহিলা যদি অন্য পুরুষের জন্য সাজসজ্জা করে, সুগন্ধি ব্যবহার করে, রাস্তা দিয়ে হাঁটে, অন্য পুরুষরা তার দিকে তাকায়, ফেরেশতারা লাগাতার তার উপরে লানত অভিশাপ দিতেই থাকে। আপনি সেজে গুজে আসলেন, স্বামীর সামনে সাজেন না, মানুষকে দেখানোর জন্য সাজেন, আল্লাহ লানত লাগাতার অব্যাহতভাবে করতেই থাকবে। কথাগুলো বুঝার জন্য বলছি, শুধু বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন।
গান বাজনা এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন? উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা আয়োজন করলো, যারা সুযোগ দিল, যারা কোনো বাধা দিল না, সবার জন্য আযাবুম মুহিন, কঠিন যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। আরেকটা কথা বলে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন, কোন কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তার কথা মানে নাই। তিনি জাবুর তেলাওয়াত করতেন, মাছ আসতো, তিনি নিষেধ করেছেন মাছ শিকার করো না। তারা ওই দিন শনিবার দিন আবদ্ধ করে রাখতো, পরের দিন ধরত। আল্লাহ নিষেধ করেছেন এটাও করো না, তারা এটা করত। 3 শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। একদল যারা সরাসরি মাছ ধরেছে, আরেক দল কিছুই বলে নাই, হ্যাঁ না নিষেধ করে নাই, আরেক দল নিষেধ করেছে। যারা ধরেছে, যারা নিষেধ করে নাই, শুধু শুনছে, সমর্থন করেছে কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দ্বারা বোঝা যায় তারা মনে মনে সমর্থন করছে, তাদেরকে নিষেধ করে নাই। আল্লাহ বলছেন কোন কিরাদাতান খাসিইন, উভয় শ্রেণী তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। নাউজুবিল্লাহ, ইতিহাস সাক্ষী আছে, কোরআনে কারীম সাক্ষী আছে, যারা করেছে যারা নিষেধ করে নাই, উভয় দল নিকৃষ্ট বানরে পরিণত হয়ে গেছে। 3 দিন পরে তারা মারা গিয়েছে। আর যারা নিষেধ করেছে তারা পরিত্রাণ পেয়ে গেছে, বেঁচে গেছে। গান বাজনা হয়, আমরা অনেকে নিষেধও করি না, বলিও না, আমার আশেপাশে হচ্ছে, আমার কপালে বাজও পড়ে না, শাস্তি কিন্তু আমার থেকে শুরু হবে। এই যে প্রচণ্ড তাপদাহ চলতেছে, এটার জন্য আল্লাহর রহমত কামনা করেছি। এখন তো আল্লাহর রহমত বেশি বেশি কামনা করা দরকার, গুনাহ থেকে বাঁচা দরকার। অথচ বৃহস্পতিবার একবারে মাগরিব থেকে নিয়ে পরের দিন মাগরিব পর্যন্ত, এই সময়টা শুক্রবার, কথাটা একটু খেয়াল রাখেন। বৃহস্পতিবার মাগরিব থেকে যখন মাগরিবের সময় হয়ে যায়, ওই সময় থেকে একবারে শুক্রবার মাগরিব পর্যন্ত পুরাটা শুক্রবারের অন্তর্ভুক্ত। এই দিন বেশি বেশি আমলের কথা এসেছে, বেশি বেশি নেক আমলের কথা এসেছে। ওই দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি বেশি গ্রহণযোগ্য। অথচ আমাদের দেশে, আমাদের সমাজে সবচেয়ে বেশি গুনাহ ওই দিনে হয়। ফ্যাক্টরি, মিল, কারখানা, অফিস আদালত সব বন্ধ থাকে, যুবকরা যা ইচ্ছা তাই করে। ওই দিনে গুনার মাত্রা বেশি হয়, দীর্ঘ রাত পর্যন্ত তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ঘুমায় না। মানে গুনার মাত্রা ওই রাত্রে বেশি হয়, যে রাত্রে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছে। তো আমাদের সফলতা কিভাবে আসবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘরে সফলতা আসে। সকালবেলা কোরআন তেলাওয়াত যদি আমরা করি, আলহামদুলিল্লাহ, যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আল্লাহর কসম অভাব অনটন আসবে না। আমার ঘর তো শুরু হয় টিভির মাধ্যমে, আমার ঘর তো শুরু হয় সকালবেলা, শুরু হয় গানের মাধ্যমে, আমার ঘর তো শুরু হয় অন্য কিছুর মাধ্যমে, গুনার মাধ্যমে। তো আমার ঘরে শান্তি কিভাবে আসবে? 1000 বার যদি ইমাম সাহেবকে নিয়ে দোয়া করি, আমার ঘরে কি শান্তি আসবে? কখনো শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, বিক্ষিপ্ত কিছু কথা বললাম, সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।